হাই বন্ধুরা, গুড ইভিনিং সকলকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমরা তো খুব 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 ভালো আছি, বড়দের ভালোবাসায়, বড়দের আশীর্বাদে। তো আজকে একটা ধামাদার ভিডিও নিয়ে চলে এসেছি, ব্লগ ভিডিওটা। তো ধামাকাদার মানে কি বলবো, সলিড ভিডিও একটা ধরতে গেলে, ঠিক আছে? তো এই যে দেখতে পাচ্ছ, আমার সামনে বসে আছে আমার জীবন সঙ্গিনী বলতে পারো, আমার লাইফ পার্টনার, আমার জীবনে চলার সাথী, এবং 100 বছর বাঁচবো। ঠিক আছে, হ্যাঁ। তো যতদিন বাঁচবো একসঙ্গে বাঁচবো, ঠিক আছে? যখন পৃথিবী থেকে চলে যাবো তখন একসঙ্গে চলে যাবো, এটাই আর কি কথা হয়ে আছে। তো ধামাকাদার ভিডিও বলতে গেলে সত্যি কথা বন্ধুরা, মানে আমি তো খুব হ্যাপি যে আজকে একে পেয়ে। তো কেন বলি সেটা তোমাদেরকে, যে আজকে ডান্স, এই যে আমরা ডান্স যে করি, ফাটাফুটো ছেঁড়া যেটাই বলতে পারো, তো সেই ডান্সটা হচ্ছে আমার থেকে মামুন তো সলিড ডান্স করে, খুব সুন্দর ডান্স করে, সেটা আমি বলি, ঠিক আছে? এবং গর্বও করি, একে নিয়ে গর্ব করি আমি, যে না, দারুণ ডান্স করে, খুব সুন্দর ডান্স করে, এবং যে ডান্সটা করে সেটা ফাইন ডান্স করে, এক কথায়। তো সেটা আমি বলছি, গর্ব করি একে নিয়ে। কেননা যে কোনো জিনিসের একটা দিক থেকে জানি যে লাইফে কিছু বড় হতে গেলে কারো না কারোর তো হাত থাকে অবশ্যই, সেটা আমার দিক থেকে এর হাত আছে, এবং এর যেটা করে সেটা নিয়ে আমি গর্ব করি, ঠিক আছে? রাগ দুঃখ নয়। কেননা অনেকে কমেন্ট করে যে দাদা হোক ভাই হোক, তোমার থেকে মামুন ডান্স ভালো করে, তো আমি খুশি হই, ঠিক আছে? যে হ্যাঁ, আমার নাম কোনো দরকার নেই, ঠিক আছে? মামুনের নাম হচ্ছে মানে আমার গর্ব। কিন্তু কেন গর্ব, অবশ্যই তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে, যে সব কিছু বুঝতে পেরে যাবে। তো কমেন্টটা এটাই যে তোমরাই কমেন্ট করেছো, বড়রা আপনারাও কমেন্ট করেছেন, যে কমেন্টটা হচ্ছে যে মামুন কোথায় ডান্স শিখেছে। তো আজকে এই ভিডিওতে সমস্ত কিছু বলবো, তোমরা সঙ্গে থাকো। তো মামুনকে দিয়ে শুরু করি। তো মামুনের কি স্বপ্ন ছিল না ছিল আই বড় থেকে, আজকে সমস্ত কিছু বলবে। তো কি বলবো বন্ধুরা, মানে নাচ শেখার একটা স্বপ্ন তো আমার খুবই ছিল প্রথম থেকেই, আইবুড়ো থেকেই ছিল। গ্রামে দু একজন দাদারা সব শিখতে যেত, মানে পাশের গ্রামে, কাছের মধ্যে সিউড়িতে নাকি? সিউড়ির মধ্যেই, মানে কামালপুর যে গ্রামটা বলে না। ও, তাহলে সিউড়ির মধ্যেই, মানে এদের গ্রাম থেকে সিউড়ি ওই 2-3 কিলোমিটার এরকম সামথিং। হ্যাঁ, তো ওইখানে শিখতে যেত, তো আমাকে বলতো, তো খুব মানে মানে মনের ভেতর ইচ্ছে জাগতো যে আমি যাব, কিন্তু সেটা কোনো মতে হতো না, কেননা বাড়িতে বাবা মারা এতটা ভালোভাবে পছন্দ করতো না। কিন্তু এখন করে, আগে পছন্দ করতো না, এখন করে। মানে না, আগে পছন্দ করতো না ডান্সের দিক থেকে। হ্যাঁ, মানে এত মানে আর মানি প্রবলেম ছিল না? হ্যাঁ অবশ্যই, ওটা বলি তাই। হ্যাঁ, বলো। আর টাকার দিক থেকে তো অবশ্যই অসুবিধা ছিল, সেভাবে বাবা পারেনি। হুম, হুম। আর তারপরে যখন এর সাথে পরিচয় হলো, তো সবারই মুখে শুনলাম মানে নাচের দেবতা আর কি, নাচ শেখায়, ডান্সার, ঠিক আছে? কত কত জনকে নাচ শিখিয়েছে, তো শুনে খুবই ভালো লাগলো। আমাদের বিয়ে হলো, বিয়ে হওয়ার পর এখানে এসে দেখছি সবারই মুখে শুনছি যে ও আগে নাচ শেখাতো, অনেক টিম ছিল, এখানে ওখানে প্রোগ্রাম করতে গিয়েছে, সেটাই শুনলাম, খুব ভালো লাগলো শুনে। আর বাবা মাকে বললাম, না সেটা না, মানে তারপরে যখন বিয়ে হয়ে এলাম তখন আমি শেখাতাম ডান্স, মানে আমাদের ঘরেই শেখাতাম। একটা চালা করেছিলাম তাল পাতা দিয়ে উপরে। এখানেই ছিল হ্যাঁ, চালাটা, এই যে আমার যে বাড়িটা ছাদে আছে, বসে ছাদে আছি। তার নিচেই আর ছিল চালাটা আর কি, মানে তাল পাতা দিয়ে করানো হয়েছিল। প্রায় অনেকগুলো ছেলে মেয়েকে ডান্স আর শেখাতাম। বন্ধুরা, এই চালাটা কিন্তু আমি ভাগ দিয়েছি, মানে আমি বানিয়েছিলাম ওদের সাথে মিলে, ঠিক আছে? তো ওর নাচ শেখাতে আমাদের পাশের গ্রামে। হ্যাঁ, তো এবার বলি তোমাদেরকে, যখন আমি ডান্স শেখাতাম তখন মামুন কিন্তু চুপ করে দাঁড়িয়ে হ্যাঁ, দেখতো, অবশ্যই আমি চুপ ঠিক করেই আছে? দেখতাম। মানে প্রতিদিন ডান্স শেখাতাম আর ও দাঁড়িয়ে দেখতো, ভাবতো, কিন্তু আমাকে কোনো সময় মুখ ফুটে বলতে পারতো না যে ডান্স আমারও ইচ্ছা আছে, বা মানে এগুলো বলতে পারতো না। নিয়ে হঠাৎ একদিন মামুন বলছে যে আমারও ডান্স শেখার ইচ্ছা ছিল, তো আছে। আছে, তখন আমাকে ডান্স শেখাও, এটা বললো। তো আমি একটা কথা বললাম মামুনকে, তাহলে হ্যাঁ অবশ্যই শিখো, কোনো প্রবলেম নেই, কিন্তু মা বাবাকে আগে জিজ্ঞেস করো। মা বাবাকে জিজ্ঞেস না করে আমরা, মানে কি বলতো, কোনো কাজ আমরা করি না। তো ওই জন্য মা বাবাকে জিজ্ঞেস করতে বললাম, মা বললো যে হ্যাঁ। আর সত্যি কথা বন্ধুরা, মা বাবা মানে এমন একটা মানুষ না, যে আমরা বলি যেন বারবার যেন এরকম মা বাবা আমি পাই, তাই না? মানে এই মা বাবা যেন খুবই বারবার ভালো যেন পাই, ঠিক আছে? আমি শ্বশুর শাশুড়ি বলবো না, মা বাবা খুবই ভালো। তো মা বলছে হ্যাঁ, তা ঘরেই তো শেখাচ্ছে, বাইরে তো শিখতে যাবে না, তা ঘরে তো শিখেলে, ঘরে তো এই তো আছে, ঠিক আছে? তো তাই লেগে পড়েছি। সেই দিনই আমাকে বললো, তো বিশাল খুশি, ঠিক আছে? মানে বিশাল খুশি যে হ্যাঁ আমি নাচ শিখবো। তো তারপরে শেখানোর পর অনেক কিছু শেখাই।
তো কি বলবো, এর মতন হাজবেন্ড পাওয়া মানে বিশাল ব্যাপার। কি বলবো, যে সব দিক থেকে আমার খেয়াল রাখে, ঠিক আছে, আমাকে ভীষণ ভালোবাসে, আর এই নাচের দিক থেকে তো সবসময় সাপোর্ট করে। না কেন বন্ধুরা, একটা কথা বলি, আজকে মামনকে নিয়ে এসেছি ওর মা ভাই বাবার কাছ থেকে দূরে, ঠিক আছে, মানে আজকে ওরা ছোট থেকে মানুষ করেছে, যখন এর বয়স প্রায় আজকে তো যতটাই বয়স হলো, তাহলে পুরো 15-20 বছর যখন বয়স, যখন ওরা ছিল মায়ের বাড়িতে, তারপর থেকে আমি কিন্তু নিয়ে চলে আসি ওকে। তাহলে দায়িত্বটা তো আমার, ও স্বপ্ন পূরণ করার দায়িত্ব তো আমারই, ঠিক আছে। তাহলে ও কোনটা ভালো লাগবে, কোনটাতে খুশি হবে, কোনটাতে কষ্ট হবে, সেটা তো আমার বোঝার দায়িত্ব তো অবশ্যই আছে, বা মানসিকতা তো অবশ্যই আছে। তো একটা জিনিস ভাবলাম যে ও যখন বলছে যে ডান্স শিখবো, তাহলে অবশ্যই কেন শেখাবো না, ঠিক আছে। ওর খুশি, যদি ওইটা যদি খুশি হয়, খুশি থাকুক। তো সত্যি কথা বলতে গেলে, তো বন্ধুরা, নাচ আমি ওর কাছেই শিখেছি বিয়ের পর, আর বিয়ের আগে কোনোদিন যাইনি, শিখিনি, আর ওর কাছেই শিখেছি। এবারে কমেন্টের উত্তর আমি দিলাম। তো বন্ধুরা একটু আগেই বললো যে ও মামুন খুব নাচ করে, আমার খুব গর্ব হয়, আমাকে খুব ভালো লাগে। অবশ্যই অবশ্যই সেটা নয় কিন্তু বন্ধুরা, আমি তো ওর কাছে নাচ শিখেছি। এবার ও যদি আমাকে ভালোভাবে না শেখাতো, আমি কোনো মতে শিখতে পারতাম না। তা গর্ব আমার হওয়া দরকার যে আমার হাজবেন্ড এরকম, ঠিক আছে। আমি বন্ধুদেরকে বলছি। আর আমার থেকে তো ডান্সার বেশি ভালো এখানে, এ ভালো না শেখালে আমি কিভাবে শিখতাম, তোমরাই বলো বন্ধুরা। না বন্ধুরা, এই ভালো সব থেকে না নাচে। না না, ওই ভালো নাচ করে, ও না শেখালে আমি কিভাবে শিখবো। আর বন্ধুরা একটা কথা বলি, এমন এমন একটা পয়েন্ট করবে, তো আমারই তো হয় না ওই পয়েন্ট, তা আমি কিভাবে, ওর এত সুন্দর হয়, খুব ভালো নাচ করে। আর যে কোনো গানই হোক না কেন, একবার শুনলেই সেটাকে মানে পয়েন্টের উপরে ডান্স নিয়ে চলে আসে, খুব ভালোই লাগে। কি বলবো, যে সঙ্গে সঙ্গে হয়ে যায়। আর সত্যি কথাই আজকে শুনলে যে মামনের স্বপ্ন কি ছিল ডান্সের দিক থেকে। আর আমি সবসময় মানে কি বলবো, মানে ভাবতাম যে সারা লাইফ মানে যতদিন বাঁচবো, মানে পারবো, যতদিন পারবো আমি সেই গান বাজনা নিয়েই পড়ে থাকবো লাইফে। মানে বিহার আগে সেটাই সত্যি হলো, হ্যাঁ। আর সেটাই সত্যি বন্ধুরা, এই নিয়ে আমরা পড়ে আছি, পড়ে থাকবো যতদিন পারবো। কেননা অনেকে খারাপ চোখে দেখে গান বাজনা ডান্স এগুলো, কিন্তু একটা কথা বলবো যে না, এইগুলো একটা সব থেকে বড় একটা স্বপ্ন থাকে, অনেক অনেক জন্য স্বপ্ন থাকে। আর সত্যি কথা বলতে গেলে আজকে ডান্স করি, আমরা খুব হ্যাপি থাকি সবসময়, অল টাইম, তাই না? কিন্তু যখন ওটা শুট করি না, যখন শুট করি অনেকবার ভুল হয়, তখন সত্যি কথা হাসি মজা করতে করতেই, ঠিক আছে, খুব ভালো লাগে। তো আর অনেকজনকে দেখতাম তো স্টেজে নাচ করতে, সেটাকে ভাবতাম যে আমি ওখানে কবে নাচ করব। তারপরে ভাবতাম এই গান বাজনা নিয়েই পড়ে থাকবো সবসময়, সেটা। খাওয়া দাওয়া সবসময় মুখে গান লেগেই থাকবে। সেটাই আর কি হচ্ছে বন্ধুরা, সবই তোমাদের আশীর্বাদে, আপনাদের আশীর্বাদে। সবারই ভালোবাসে। আর যে তখন যে ডান্স শিখিয়েছি, প্রায় আজকে আমাদের 7 বছর, যদি 8 বছর বিয়ে হয়, 7 বছর যদি বিয়ে হয়, প্রায় আজকে 6 বছর আগে বোধহয় ডান্স শিখিয়েছি মামনকে। তো এখন যে কাজে লেগে যাবে এটা বুঝতে পারিনি, তাই না? তো সবকিছু আপনাদের জন্য, আপনাদের ভালোবাসায় আর আপনাদের সাপোর্টে বন্ধুরা, তোমাদের তো অবশ্যই সাপোর্ট তো আছে, তাছাড়া তো এই জায়গাতে আসতে পারতাম না। তো ওকে বন্ধুরা, সবকিছু শুনে নিলে মামনের মুখে, আজকে সব থেকে বেশি ভালো ডান্স করে না ঠিক আছে। বলছো কেন গো, তুমি না শেখালে আমি কিভাবে শিখতাম বলো? তো আমার গর্ব হয় যে না, কাউকে ডান্স শিখিয়েছি এবং খুব সুন্দর ডান্স করে। আর মামন কোথায় ডান্স শিখেছে, অবশ্যই এই যে ফাটাফুটো মানে শেখায় আর কি, এক কথায়। তো সত্যি কথা বন্ধুরা, আরেকটা কথা বলি, আরেকটা ভিডিও অবশ্যই নিয়ে আসবো, আমি কতদিন ডান্স শিখেছি বা আমি কোথায় ডান্স শিখেছি এটা নিয়ে আর একটা ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে। তো আমি যে বিশাল ভালো ডান্স করি সেটাও কিন্তু না, বা বেশি দিন শিখেছি সেটাও না, ভালো করে যে শিখেছি সেটাও না, আর কিভাবে শিখেছি সেটা অবশ্যই তোমাদেরকে বলবো। তো সেটা পরে ভিডিওতে আসবো, ঠিক আছে। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই, আর সকালে ভালো থেকো আর সুস্থ থেকো, ওকে।